উপাচার্য নিয়োগ কেন্দ্র করে ৩ দাবিতে ডুয়েট ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন চলছে। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে ক্যাম্পাসের কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, এই যে ৩ দাবিতে ডুয়েট ক্যাম্পাসের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে শিক্ষার্থীরা এখন আসলে কি বলছে এবং দাবিগুলো নিয়ে বিস্তারিতভাবে জানতে চাই আপনার মাধ্যমে। আসলে ৩ দফা দাবিতে যে চলমান কার্যক্রম কর্মসূচি সম্পূর্ণ গতকালকেই কিন্তু সেই কর্মসূচির একদম শেষ অংশ বলতে একেবারে পুরো ক্যাম্পাস টোটালি শাটডাউন করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা গতকাল দুপুরের পরেই কিন্তু এই ক্যাম্পাসটি শাটডাউন ঘোষণা করে এবং তাদের যে ৩ দফা দাবি সেই দাবিটির মূলেই কিন্তু ছিল ভিসির অপসারণ। নবনিযুক্ত যে ভিসি, যিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, তাকে আসলে কোনোভাবেই শিক্ষার্থীরা মেনে নিতে আগ্রহী না এবং তারা চাচ্ছেন যে ডুয়েটের ভেতর থেকেই ভিসি নিয়োগ করা হোক, যারা শিক্ষক হিসেবে এখানে অনেক দিন যাবত আছে এবং শিক্ষার্থী যারা তাদেরকে শিক্ষা পাঠদান করছে, আসলে তাদের ভিতর থেকে একজনকে যোগ্য শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার দাবি শুরু থেকেই জানিয়ে এসেছিলেন। এবং তারপরে যখন এই ব্যাপারটিকে কেন্দ্র করে এখানে দুই পক্ষের একটি সংঘর্ষ ঘটনা ঘটে, তখন কিন্তু আরও দুটো দাবি তাদের এখানে যুক্ত হয় এবং তার ভিতরে প্রথমত যেটি ছিল যে এখানে সংঘর্ষের পেছনে যে বা যারা দায়ী আছে তাদেরকে আইনের আওতায় আনা এবং ভেতরের যারা এখানে যুক্ত আছে এই সংঘর্ষের সাথে তাদেরকে পার্মানেন্টলি বহিষ্কার করে। এই দুটো দাবি পরবর্তীতে আসলে যুক্ত হয়ে মোট 3টা দাবিতে এসে উপস্থিত হয় এবং শিক্ষার্থীরা গতকালকে কমপ্লিটলি শাটডাউন ঘোষণা করে। ক্যাম্পাসের ভেতরে আসা যাওয়া সম্পূর্ণ রকমের বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমরা দুজন ব্যক্তিকে দেখতে পেয়েছি, তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের একটি এখানে পরীক্ষা ছিল, যে পরীক্ষার কারণে আসলে তারা এখানে অবস্থান করছে। যারা পরীক্ষার্থী এখানে এসে আসলে এই ভেন্যুতে পরীক্ষা দেওয়ার কথা ছিল, তাদেরকে অন্য পাশেরই আরেকটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি তাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যাতে এইখান থেকে তারা তাড়াতাড়ি করে চলে যায়, সে তাদের যে ভেন্যু সেখানে চলে যায়। এবং এখন পর্যন্ত আপনি এর আগেও আমি জানিয়েছি যে এই যে এই সংঘর্ষের কারণে কিন্তু সরকারি কাজে বাধা দেওয়া এবং ভাঙচুর, এই দুটি অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে প্রায় 2 থেকে 250 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করে। তো এখন পর্যন্ত যেহেতু সামনে ঈদে কিন্তু পুরো ক্যাম্পাসই ছুটি হয়ে যাবে। গতকালকেও আমরা দেখেছি অনেক শিক্ষার্থী চলে গেছে। আসলে ঈদের কারণে পরবর্তী কর্মসূচি কী হবে সেটি শিক্ষার্থীদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। জানলে অবশ্যই আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব। কৌরি। নিশ্চয়ই মাহমুদা, ধন্যবাদ আপনাকে।